খুব লাভবান হবে। সেটা খুব একটা সুন্দর আমাদের দেশের প্রধানমন্ত্রী আমাদের এই রাজ্যের জন্য নয়, শুধু দেশের প্রত্যেকটা পিপিটিজি যারা গ্রুপ রয়েছে তাদের জন্য একটা সুন্দর উপহার দিয়েছে। তার জন্য আমাদের এই রাজ্য সরকারের পক্ষ থেকে, ত্রিপুরা রাজ্য সরকারের পক্ষ থেকে এবং এই দপ্তরের মন্ত্রীর পক্ষ থেকে বা আমাদের এই দপ্তরের জনজাতি রিয়াং জনগোষ্ঠীর পক্ষ থেকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাবো দেশের প্রধানমন্ত্রী এবং আমাদের এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে। কেননা বিগত দিনে আমরা সেরকম আমাদের সঠিকভাবে জনগণের উন্নয়নের কাজের জন্য বিগত দিনে সেরকমভাবে কোনোদিনে মানসিকতা আমরা পাইনি। তার জন্য আমরা অসংখ্য ধন্যবাদ জানাবো এবং বিশেষ করে যারা আমাদের এই দপ্তরের আওতাতে যারা সুযোগ সুবিধা নিচ্ছে এবং এই দপ্তরের বিশেষ করে রিয়াং জনজাতি গোষ্ঠীদের আমরা অবগত করতে চাই, সবাই যাতে এই যে আমাদের বিভিন্ন স্কিম আছে সেই স্কিম যাতে আমরা সঠিকভাবে সঠিক মানুষের কাছে এবং সঠিক সময়ে যাতে সেইগুলি আমরা সম্পূর্ণ করতে পারি এবং ইমপ্লিমেন্টেশন করতে পারি, তার জন্য প্রত্যেকটা অর্গানাইজেশন যারা রয়েছেন, এনজিও সংগঠন যারা রয়েছেন বা আদার পলিটিক্যাল অর্গানাইজেশন যারা রয়েছেন, আমরা প্রত্যেককে আমরা আহ্বান করব যে আমাদের এই স্কিমটা আমাদের এই রাজ্যে রিয়াং জনজাতিদের জন্য এটা উপকৃত হবে, আগামী দিনে আরও উন্নত হবে। তার ক্ষেত্রে সবাই যাতে সহযোগিতা করে, সবাই যাতে প্রত্যেকটা এলাকা যাতে আমাদের রাজ্য সরকারের যারা প্রতিনিধি রয়েছেন, বিভিন্ন দপ্তরের যারা এই স্কিমগুলি ইমপ্লিমেন্টেশন করার জন্য বিভিন্ন দপ্তরের যারা দায়িত্বতে রয়েছেন তারা যাচ্ছে এবং কাজ করছে। আমাদের স্টেট লেভেলে কমিটি রয়েছে, চিফ সেক্রেটারি সাহেব আছে স্টেট লেভেলে এবং ডিস্ট্রিক্ট লেভেলে আমাদের বিভিন্ন ডিস্ট্রিক্টে আমাদের ডিএম সাহেবরা, ডিস্ট্রিক্ট লেভেলের চেয়ারম্যান রয়েছেন এবং ব্লক লেভেল থেকে বিডিওরা রয়েছে এবং পঞ্চায়েত লেভেল থেকেও আছে অনেকে। তাদেরকে যাতে সবাই সহযোগিতা করে, তাদেরকে সবাই যাতে কোঅপারেশন করে, তার ক্ষেত্রে আমাদের ভূমিকাও থাকতে হবে। সমস্ত এনজিও সংগঠন এবং সমস্ত আদার পলিটিক্যাল পার্টি যারা রিপ্রেজেন্টেটিভ রয়েছেন তাদেরকেও আমরা সহযোগিতা করার জন্য আমরা অসংখ্য ধন্যবাদ জানাবো। এবং সেরকম আমাদের একটা সুবর্ণ সুযোগ বিগত প্রায় 40-45 বছরের পরে আজকে সবাইকে পাকা ঘর দেওয়া হবে। যারা বিগত দিনে সরকারি ঘর পায়নি তাদেরকে পাকা ঘর দেওয়ার জন্য এই যতগুলি স্কিম রয়েছে সেই স্কিম খুব একটা আমাদের এই রাজ্যে জনজাতি রিয়াং জনগোষ্ঠীদের জন্য, সেটাকে আমরা যাতে 100% ইমপ্লিমেন্টেশন করার ক্ষেত্রে আমরা সবাইকে আহ্বান করব এবং সবাইকে সহযোগিতা করার জন্য আমরা আবেদন করব। সেটাই আমার কয়েকটি আজকে আমাদের মূল বিষয়, যে আমাদের আজকে সাংবাদিক সম্মেলন করার আমাদের এই উদ্দেশ্য। সবাইকে ধন্যবাদ। প্রচেষ্টা অলরেডি শুরু হয়ে গেছে, আজকে প্রায় 4-5 দিন ধরে পুরা স্পিডলি ভাবে অলরেডি কাজ শুরু হয়ে গেছে। প্রত্যেকটা পঞ্চায়েত যারা আরপিএম রয়েছেন, যারা জিআরএস রয়েছেন, যারা পঞ্চায়েত সেক্রেটারি রয়েছেন বা যারা বিডিও সাহেবরা রয়েছেন, সবাই মোটামুটি স্পিডলি ভাবে সার্ভেগুলি চলছে, সার্ভে রিপোর্টগুলি সাবমিট হচ্ছে এবং জিও টেকিংগুলিও চলছে, কাজগুলি চলছে অতি দ্রুতভাবে। এটা খুব তাড়াতাড়ি স্পিডলি ভাবে কাজ হচ্ছে, তাই সেটা আমাদের একটা সুবর্ণ সুযোগ। এর কারণে আমরা আজকে এই যে প্রেস কনফারেন্স করা এবং সাংবাদিক সম্মেলন করা। আমার যে বিষয়গুলি, এই বিষয়টা হচ্ছে কি, প্রথম হচ্ছে সার্ভের কাজ শুরু হয়ে গেছে। আপনি বলছেন সার্ভের কাজ কবে নাগাদ শেষ হইব, এরকম কোনো জানা আছে কি? দেখো, এই যে আমাদের স্কিম সেটা আমাদের সার্ভে কাজ অলরেডি প্রায় শুরু হয়ে গেছে এবং প্রায় 60-70% অলরেডি কমপ্লিটেড। আর এটার সাথেও আমাদের বিভিন্ন অ্যাওয়ারনেস প্রোগ্রামগুলিও থাকবে। এই প্রোগ্রামের মাধ্যমে আজকে আমরা স্টেট লেভেলে বা দপ্তরের পক্ষ থেকে আজকে আমরা প্রেস কনফারেন্স করছি, যাতে এই জিনিসটা অতি দ্রুতভাবে যাতে মানুষ গ্রহণ করতে পারে। আজকে আমরা স্টেট লেভেলে অলরেডি রিভিউ মিটিংও আমরা করে নিয়েছি। আমাদের দপ্তরের বিভিন্ন যারা অফিসাররা আছে, ডাইরেক্টর সাহেব আছে এবং সেক্রেটারি সাহেবও রয়েছে, তারাও আজকে অবাক যে এত শর্ট টাইমের ভিতরে এতটুকু কাজ এগিয়ে নিয়ে যাবা এবং এত শর্ট টাইমের ভিতরে এই যে প্রজেক্টটা এত
সুন্দরভাবে ইমপ্লিমেন্টেশন করা, আমাদের রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের যারা সিনিয়র অফিসাররা যারা রয়েছেন এবং মাননীয় চিফ সেক্রেটারি সাহেব উনিও রয়েছে, আমাদের স্টেট লেভেলের চেয়ারম্যান, উনি স্পেশালিভাবে দায়িত্বটা নিয়ে উনি দেখছে ম্যাটারটা, যাতে স্পিডলি ভাবে এই প্রজেক্টটা যত সম্ভব তাড়াতাড়ি ইমপ্লিমেন্টেশন করার জন্য। তার জন্য আজকে আমরা এই রাজ্যের মানুষের কাছে যাতে এই জিনিসটা যাতে আমরা অবগত করতে পারি এবং সরকারের পক্ষ থেকে রাজ্যের মানুষকে যাতে আমরা আবেদন করতে পারি, তার জন্য আজকে আমাদের সাংবাদিক সম্মেলন। আচ্ছা, এক 2 নম্বর হচ্ছে এখানে